আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয় তোমরা ভালো আছো। সন্তান মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র একাদশ শ্রেণী অধ্যায় দ্বিতীয় খতিয়ান অধ্যায় নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোসাম্মদ নার্গিস খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, সন্তান মহিলা কলেজ, আদমদিঘি, বগুড়া। আমি আজকে তোমাদের সামনে খতিয়ান সম্পর্কে আলোচনা করব এবং খতিয়ানের অঙ্ক করে দেখাবো। তো খতিয়ানটা কি সংক্ষেপে একটু আলোচনা করা যায়। খতিয়ানের ইংরেজি শব্দ লেজার। লেজার শব্দটি আবার লেস শব্দ হতে উৎপত্তি হয়েছে। লেস শব্দের অর্থ হচ্ছে তাক বা সেলফ। সেলফে যেমন জিনিসপত্র সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়, তেমনি খতিয়ানে লেনদেন সমূহ শ্রেণীবদ্ধ করে তারিখ অনুযায়ী সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ খতিয়ান বলতে তাহলে বোঝায় যে বইতে লেনদেন সমূহ শ্রেণীবদ্ধভাবে ও সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলা হয়। তো খতিয়ানের এগুলো আমাদেরকে কোনো থিওরি আসবে না, আমাদের অঙ্ক করতে হবে। তো অঙ্ক করতে গেলে আমাদের খতিয়ানের ছক সম্পর্কে জানতে হবে। খতিয়ানের ছক দুই পদ্ধতিতে করা যায়। খতিয়ানের ছক দুই পদ্ধতিতে করা যায়। একটা টি ছক আর একটা হচ্ছে চলমান জেড ছক। টি ছক আর একটা হচ্ছে চলমান জেড ছক। তো আমরা টি ছক এবং চলমান জেড ছক দুই পদ্ধতিতেই আমরা অঙ্ক করে দেখাবো তোমাদের। আমি করে দেখাবো, তো তোমরা অবশ্যই বোর্ড ফলো করবা। আমি অঙ্কটি পড়ে তোমাদের শোনাচ্ছি, তারপরে তোমরা অবশ্যই বোর্ড ফলো করবা এবং অবশ্যই বুঝতে পারবা। এখানে সমস্যা একটা আমি করে দেখাচ্ছি তোমাদের। জনাব আমানুল্লাহ 2020 সালের মে মাসে নগদ 2 লাখ টাকা এবং 50,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন নিম্নরূপ ছিল। 2020 সালের মে মাসের 5 তারিখে আবার নগদে 20,000 টাকা পণ্য ক্রয় করা হলো। মে মাসের 10 তারিখে বিজ্ঞাপন বাবদ 12,000 টাকা প্রদত্ত হলো। 15 তারিখে ধারে 30,000 টাকা পণ্য ক্রয় করা হলো। 20 তারিখে বিজ্ঞাপন বাবদ 10,000 টাকার পণ্য বিতরণ করা হলো। 30 তারিখ মালিক 30,000 টাকার অতিরিক্ত মূলধন সরবরাহ করে। এখান থেকে ক্রয় হিসাব ও বিজ্ঞাপন হিসাব প্রস্তুত করতে বলা হচ্ছে। এখান থেকে ক্রয় হিসাব এবং বিজ্ঞাপন হিসাব প্রস্তুত করতে বলা হচ্ছে। তো ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাব করতে গেলে প্রথমে এই লেনদেনগুলো মধ্যে ডেবিট এবং ক্রেডিট গুলো আগে নির্ণয় করে নিতে হবে, অর্থাৎ জাবেদা করে নিতে হবে। জাবেদা থেকে আমরা খতিয়ান করে থাকি। জাবেদা আগে করে নিতে হবে, অর্থাৎ এই লেনদেনগুলো ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে তারপরে আমরা খতিয়ানে স্থানান্তর করব। তো জাবেদাটা আমি করে দেখাইছি তোমাদের, অবশ্যই তোমরা বোর্ড ফলো করছো, বোর্ডটা ফলো করো। বোর্ডে আমি একটার পর একটা বোঝাচ্ছি। এখানে জনাব আমানুল্লাহ মে মাসে 1 তারিখে 2 লাখ টাকা নগদ নিয়ে ব্যবসা আরম্ভ করেছে, এটার আমি একটা ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি। তারপরে হচ্ছে 50,000 টাকা পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করেছে।
নগদ টাকা এবং পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছে, তার জন্য জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। যেহেতু পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছে এই জন্য ক্রয় হিসাব ডেবিট হলো, এবং দুটা মিলে মূলধন হিসাব। যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান শুরুতেই নগদ টাকা এবং পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছে, এই জন্য নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট এবং মূলধন হিসাব। নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট হবে। শুরুতে যে নগদ টাকা এবং পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেছে সেটা তার মূলধন, এজন্য মূলধন হিসাব ক্রেডিট হলো। তো এরপরে 5 তারিখে নগদে 20,000 টাকা পণ্য ক্রয় করা হলো। 20,000 টাকা পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় ডেবিট এবং নগদ টাকা চলে গেছে ক্রয়ের ফলে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। 10 তারিখ বিজ্ঞাপন বাবদ 12,000 টাকা প্রদত্ত হলো। বিজ্ঞাপন বাবদ নগদ টাকায় চলে গিয়েছে ব্যবসা হতে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে হচ্ছে ধারে ক্রয় করেছে। ধারে ক্রয় করলে নগদ টাকার সাথে কোনো সম্পর্ক নেই, এজন্য নগদান হবে না। ধারে ক্রয় করলে বিভিন্ন জনের কাছ থেকে ধারে ক্রয় করেছে, তাদেরকে বলা হচ্ছে প্রদেয় হিসাব। ক্রয় হিসাব ডেবিট, ক্রয় ব্যয় এজন্য ডেবিট হলো, প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ক্রেডিট। ধারে ক্রয় করেছে এজন্য প্রদেয় হিসাব ক্রেডিট হবে। দায়, প্রদেয়টা দায়। 20 তারিখে বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ করেছে। যে পণ্যটা ছিল বিজ্ঞাপন বাবদ পণ্য নগদ টাকা বিতরণ না করে পণ্য বিতরণ করেছে, এজন্য ক্রয় কমে গিয়েছে। ক্রয় কমে গিয়েছে বলে ক্রয় হিসাব ক্রেডিট হয়েছে। নগদ বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ করা হয়েছে, এখানে বিজ্ঞাপন হিসাব ডেবিট হবে। বিজ্ঞাপন ব্যয় হিসাব, আর পণ্য বিতরণ করেছে বলে পণ্যটা কমে গিয়েছে, এজন্য ক্রয় হিসাব ডেবিট হলো, ক্রয় হিসাব ক্রেডিট হলো। ক্রয় হিসাব ক্রেডিট হলো। বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। পণ্য বিতরণ করার পরে ক্রয়কৃত পণ্য কমে গেল, এই জন্য ক্রয় ডেবিট ছিল, এখানে এসে ক্রয় ক্রেডিট হলো। তো আমরা জাবেদা করে নিলাম, তোমরা অবশ্যই জাবেদাটা বুঝতে পারছো। এই জাবেদা থেকে আমরা ক্রয় হিসাব করব, ক্রয় হিসাবের একটা খতিয়ান করব এবং বিজ্ঞাপন হিসাবের একটা খতিয়ান করব। এখান থেকে আমরা যে তারিখে লেনদেনের ক্রয় হিসাব আছে সেই ক্রয় হিসাবটা আমরা নিব। এখানে 1 তারিখে আছে, 5 তারিখে আছে, তারপরে 15 তারিখে আছে, 20 তারিখে ক্রয় আছে। এই ক্রয়গুলো শুধু নিব, যেখানে ক্রয় আছে সেগুলো নিব। ক্রয় হিসাবে খতিয়ান যখন করব শুধু ক্রয় যে লেনদেন আছে সে লেনদেনগুলোই নিয়ে আমরা ক্রয় হিসাব খতিয়ান করব। খতিয়ানের ক্রয় হিসাবে যে খতিয়ান করতে বলছে সে ক্রয় হিসাবে খতিয়ানটা করব। তো এখন আসা যাক আমরা ক্রয় খতিয়ানের ছক করে নিই। আমরা কি ছক করব? আমরা কি ছক এবং চলমান যে ছক দুটো আমরা করব। এরপর বিজ্ঞাপন হিসাব করতে বলছে, বিজ্ঞাপন হিসাবটাও এখান থেকে আমরা নিব, এই জাবেদা থেকেই পাবো। তোমরা এখানে ফলো করো যে বিজ্ঞাপন হিসাব কোথায় কোন লেনদেনে রয়েছে। বিজ্ঞাপন 10 তারিখে লেনদেনে রয়েছে, বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এই লেনদেনটা নিব। তারপরে বিজ্ঞাপন হিসাব 20 তারিখে আছে, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। শুধু বিজ্ঞাপন হিসাব বের জন্য যে লেনদেনে বিজ্ঞাপনের কথা বলা রয়েছে সেই লেনদেনটুকুই আমরা বিজ্ঞাপন হিসাবে দিব, অন্যান্য লেনদেন আসবে না। তো এখন আমরা ক্রয় খতিয়ানের ছক করে নিব।
ক্রয় খতিয়ানের ছক আমরা টি ছক করব। টি ছকে 8টা ঘর হয়, মনে রাখতে হবে। ক্রয় হিসাব, এখানে হচ্ছে ক্রয় হিসাব লিখব। নাম্বার ক্রয় খতিয়ানের টি ছক, আমরা এখানে ব্র্যাকেটে টি ছক লিখব। টি ছক ক্রয় হিসাব, টি ছকে আমরা ক্রয় হিসাব করছি। এখানে 8টি ঘর হবে। মাঝখান দিয়ে আমরা একটা টান দিব, সমান মাঝখান দিয়ে টান দিয়ে সমান ভাগে ভাগ করে নিয়ে এই পাশে 4টা, ডেবিট পাশে 4টা, ক্রেডিট পাশে 4টা ঘর হবে। মোট 8টি ঘর হবে। এখানে ডেবিট কোণায় হবে ডেবিট, ডেবিট সাইড তারিখ বিবরণ, তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। যেহেতু জাবেদা করে আমরা খতিয়ানে স্থানান্তর করি, এজন্য জাবেদা পৃষ্ঠা লিখব। জাবেদা পৃষ্ঠা, এখানে ডেবিট টাকা। এখানে 2 টাকা লিখলে হবে। টাকা, তারপরে তারিখ, আবার বিবরণ, জাবেদা পৃষ্ঠা, আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। এখানে ক্রেডিট, কোণায় ক্রেডিট লিখতে হবে। ডেবিট এবং ক্রেডিট 2 কোণায় লিখতে হবে। ডেবিট এবং ক্রেডিট 2 কোণায় লিখতে হবে। এখানে আমাদের ঘর কয়টা হলো তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। 8টি ঘর আমাদের করে নিলাম। ক্রয় খতিয়ানের আমি যে কোনো হিসাবে খতিয়ানের 8টি ঘর হবে। টি ছকে 8টি ঘর হবে। যে কোনো হিসাব করতে বললে 8টি ঘর করে নিতে হবে। তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, আবার তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, এভাবে করে নিতে হবে। তারপরে আমাদের একটা একটা করে লেনদেনগুলো দেখব, কিংবা আমরা পূর্বে যে জাবেদা করে নিলাম লেনদেনগুলো হতে জাবেদা করে নিয়েছি। তোমরা অবশ্যই খাতায় যখন করবা পূর্বে পৃষ্ঠায় জাবেদা করে নিবা। জাবেদা থেকে খতিয়ানে তোমরা স্থানান্তর করতে পারবে। তো আমি এখানে যেহেতু মিশে ফেলেছি, এজন্য আবার আমি লেনদেনগুলো করব। কোন লেনদেনে ক্রয় রয়েছে সেই লেনদেনগুলো আমি করব। সেই লেনদেনগুলো হতে আমি এখানে খতিয়ানে স্থানান্তর করব। তো ক্রয় হিসাব কোথায় আছে? এখানে 1 তারিখে 50,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছে। এটা আমরা কি পেয়েছি? ডেবিট এবং ক্রেডিট কি পেয়েছি? ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট 1 তারিখে 2020 সালে আমরা এটা আমি জাবেদা করে যেহেতু ক্রয় হিসাব করছি, ক্রয় হিসাব আর আমার লিখতে হবে না। ক্রয় হিসাবের বিপরীতে যে হিসাবটা পাবো সেই হিসাবটা আমাকে ডেবিটের ঘরে না হয় ক্রেডিটের ঘরে লিখতে হবে। তো আমি ক্রয় হিসাব ডেবিট পাচ্ছি, মূলধন হিসাব ক্রেডিট পাচ্ছি 1 তারিখে। তো মূলধন হিসাব ক্রেডিট আমার হিসাবে যেটা ক্রেডিট হবে, ক্রেডিট যদি হয় আইটেমটা তাহলে ডেবিট পাশে বসবে, আর ডেবিট হলে ক্রেডিট পাশে বসাতে হবে। তো ক্রয় হিসাবটা আর ভিতরে বসাতে হবে না। ক্রয় হিসাবের বিপরীতে যে আইটেম আমি পাবো, যে হিসাবটা পাবো সেই হিসাবটা ডেবিট হলে ক্রেডিট দিকে বসবে,
ক্রেডিট হলে ডেবিট দিকে বসবে। তো ক্রয় হিসাব আছে। এর বিপরীতে আমি 2020 সালের মে 1 তারিখে 2020 সালের মে 1 তারিখে আমি মূলধন হিসাব পাচ্ছি। মূলধন হিসাব ক্রেডিট হচ্ছে। আমার জাবেদা করে মূলধন হিসাব ক্রেডিট পেলাম, কিন্তু প্রতিয়ানে এসে ডেবিট পাশে বসবে। ডেবিট পাশে বসাতে হবে। ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট বসালাম। টাকাটা যা আছে তাই বসবে, 50,000 টাকা। এরপরে লেনদেনটা দেখব। 2020 সালের 5 তারিখে আবার ক্রয় কথা বলা আছে। নগদে 20,000 টাকার পণ্য ক্রয় করা হলো। 20 তারিখ 5 তারিখ নগদে ক্রয় করা হলো। ক্রয় করলে এটার জন্য আমি ডেবিট ক্রেডিট নির্ণয় করব। ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে ক্রয় হিসাব ডেবিট হচ্ছে, নগদান হিসাব ক্রেডিট হচ্ছে। তো ক্রয় হিসাব আমরা যে ক্রয় হিসাবে আমি করছি, ক্রয় হিসাব আর নিব না, নগদান হিসাব আমি নিব। নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট হলে ডেবিট দিকে বসবে। এইটুকু ডেবিট সাইড, এই টাকা পর্যন্ত ডেবিট সাইড, ডেবিট দিকে বসবে। 5 তারিখ নগদান হিসাব। নগদান হিসাব ক্রেডিট ডেবিট দিকে বসলো। আমাদের এই সাইড ডেবিট 500 আর এখান থেকে এই সাইড ক্রেডিট 500। 20,000 টাকা, 20,000 টাকা। এখন হচ্ছে এরপরে ক্রয় কোথায় আছে আমরা দেখব। 15 তারিখে ক্রয় আছে ধারে ক্রয়। ধারে ক্রয়, এখানে ক্রয় করে ক্রয় ডেবিট হবে। ক্রয় হিসাব ডেবিট, যেহেতু ক্রয় হচ্ছে ব্যয়, ক্রয় হিসাব ব্যয় ডেবিট হয়। ক্রয়ের বিপরীতে ক্রেডিট আমরা পেলাম। ক্রয় হিসাব ডেবিট, ধারে ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট। 15 তারিখ প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব। এখানেও আমি ক্রয় হিসাব ডেবিট পেলাম, প্রদেয় হিসাব ক্রেডিট, এজন্য ডেবিট দিকে বসলো। এরপরে হচ্ছে 30,000 টাকা, 30,000। এরপরে হচ্ছে আর কোথায় পণ্য রয়েছে। 20 তারিখে বিজ্ঞাপন বাবদ 10,000 টাকা পণ্য বিতরণ করা হলো। 10,000 টাকা পণ্য বিতরণ। এখানে জাবেদা করে আমরা পাচ্ছি কি, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট। 20 তারিখে ক্রয় হিসাব, ক্রয় হিসাব এখানে ক্রেডিট পাচ্ছি আমি। ক্রয় হিসাব ক্রেডিট, বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। তো এই আইটেমটা ক্রয় হিসাব ক্রেডিট। তো ক্রেডিট সাইডে বিজ্ঞাপন হিসাব ডেবিট ছিল, এজন্য ক্রেডিট দিকে বসবে। 20 তারিখ 2020 সালে মে মাসে 20 তারিখে বিজ্ঞাপন হিসাব, যেহেতু ক্রয় হিসাব আমি করছি, ক্রয় হিসাব বসবে না, বিজ্ঞাপন বিপরীত হিসাবটায় বসবে। বিজ্ঞাপন হিসাব, এখানে বিজ্ঞাপন হিসাব 10,000 টাকা, 10,000। এরপরে আর কোনো আইটেম নেই, আর কোনো লেনদেন নেই ক্রয় বাবদ, এজন্য আমি এখন যোগ করে দিব। উভয় 500 যোগ করে দিব। সমান তালে যোগ টান দিয়ে যোগ করে দিব। যে 500 বেশি সেই 500 আগে লিখব, সেই 500 দুই পাশে সেই টাকাটা বসাবো। তো যে 500 বেশি, ডেবিট 500 টাকা বেশি দেখা যাচ্ছে এখানে, ডেবিট 500 বেশি, এজন্য ডেবিট 500 টাকা এখানে বসাবো। এখানে কত হচ্ছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা ডেবিট 500 বেশি, এই 1 লাখ টাকা ক্রেডিট 500 আবার এই যোগে এখানে লিখব। এরপরে ক্রেডিট দিকে মাত্র 10,000 টাকা রয়েছে। এই 1 লাখ থেকে 10,000 বাদ দিয়ে এখানে আমাদের ব্যালেন্স সিডি বের হবে। ব্যালেন্স সিডি ঘাটতি, এই ঘরে ঘাটতি রয়েছে 90,000 টাকা।
90,000 টাকা। এখানে মে মাসের 31 তারিখে আমাদের ব্যালেন্স সিডি নাম দিতে হবে। ব্যালেন্স সিডি ইংরেজিতে সিডি লেখা যাবে। ব্যালেন্স সিডি 90,000 টাকা। এই ব্যালেন্স সিডিকে আবার পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি লেখা যাবে। ব্যালেন্স সিডিকে পরবর্তী মাসের আবার 1 তারিখে বিডি লিখব। মে মাসে আমরা করছি মে, তারপরে আসবে জুন মাসের 1 তারিখে আমরা ব্যালেন্স বিডি নাম দিয়ে ওই 90,000 সিডিতে যত টাকা সে টাকাটা বিডিতে নিয়ে আসবো। তাহলে আমাদের ক্রয় হিসাবের খতিয়ান হয়ে যাবে। এভাবে আমাদের ক্রয় খতিয়ানের হিসাবটা হয়ে গেল। জুন 1। তাহলে এইভাবে আমরা অঙ্কটি করব। নিচে একটা টান দিয়ে সুন্দর করে ঘরটা সাজিয়ে দিব। হয়ে গেল আমাদের ক্রয় হিসাবের খতিয়ান। এভাবে টি ছক করতে হবে। টি ছকের মনে রাখতে হবে টি ছকের 8টা ঘর করতে হবে এবং ডেবিট সাইডে 4টি ঘর, ক্রেডিট সাইডে 4টি ঘর। এবং যে হিসাবটা করছি সেই হিসাবটা বাদ দিয়ে তার বিপরীতে যে হিসাব আসবে সেই হিসাব ডেবিট হলে ক্রেডিট দিকে বসবে, ক্রেডিট হলে ডেবিট দিকে বসবে। বসানোর পরে আমরা যোগ করব। যে পাশে যোগ বেশি সেই পাশে যোগটা দুই পাশে লিখব এবং যে পাশে কম সেই পাশে যোগ করে আমরা টোটাল টাকা থেকে বিয়োগ করে ব্যালেন্স সিডি বের করব। ব্যালেন্স সিডিকে আবার ব্যালেন্স বিডি হিসাবে নামাবো করে আমাদের অঙ্ক ফুলফিল হয়ে যাবে। এভাবে খতিয়ান করতে হয়। যে কোনো হিসাবের খতিয়ান এভাবেই করতে হয়। তো আমাদের ক্রয় হিসাব গেল। এখন আমরা বিজ্ঞাপন হিসাব করব। তো বিজ্ঞাপন হিসাব আমরা চলমান জের ছকে করি। চলমান জের ছক করতে গেলে ছকটা কিভাবে হবে তোমরা ফলো করো। বিজ্ঞাপন হিসাব আমি লিখে দেব উপরে বিজ্ঞাপন হিসাব।